আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে? আপনাদের খবর আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়ি মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে চ্যাট জিপি সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেবো, কোন টাইমে এই শুরু হয়ে যেতে টাইম রাখতে পারতেছেন। তারপর স্ক্রিন রেকর্ডেও একটা আইকন, তারপর হচ্ছে ভলিউম একটা আইকন, তারপর নেটওয়ার্ক কানেক্টিভিটি একটা আইকন, পার্সেন্টেজ দেখতে পারতেছে। তো যেই ফোন দিয়ে শ্যুট করা হয়েছে, স্ক্রিনশটটা নেওয়া হয়েছে, সেই ফোনের একটা যেই সব থাকে আমি সেম টাইম, তারপর স্ক্রিনশট নিতে থেকে ইমেজের একটা অপশন আসছে, তারপর সেম আরও কিছু অপশন আছে। নেটওয়ার্ক কানেক্টিভিটি বলেন, নেট স্পিড, সাউন্ড হইতেছে, নেট কানেক্ট টু ওয়াইফাই টাইপের, নেটওয়ার্ক সিম নেটওয়ার্ক পার্সেন্টেজ। তো চার্জের পাশে আমার এই জায়গায় শুধু একটা, ওই জায়গায় আমি ভয়েস রেকর্ড করতেছি, সেই জন্য এরকম একটা অপশন শো করতেছে। তারপর ওই তীর আইকনে দিলে আমি ইমেজ থেকে ব্যাগে চলে যাব। শেয়ার আইকনে দিলে ইমেজ আমি যে কোনো জায়গায় ইচ্ছা করলে শেয়ার করতে পারবো। তারপর হচ্ছে স্টার আইকনে ক্লিক করলে এই জিনিসটা অন্য একটা ফাইলে চলে যাবে। সেই জায়গা থেকে আমার এটা মানে আলাদা করার প্রয়োজন হলে শীঘ্রই মানে ইজিলি আলাদা করা যাবে। আর থ্রি ডট আইকনে যদি আমি ক্লিক করি, ডিলেট অপশন চলে আসবে। আর চ্যাট জিপিটি সম্পর্কে এবার তিনটা লাইনে যদি দু লাইনে যদি ক্লিক করে, তাহলে হচ্ছে সেটিংস হিসেবে ওপেন হবে। তারপর চ্যাট জিপিটি নাম, এটা একটা ব্র্যান্ড, ঠিক আছে। পেন্সিল আইকন ক্লিক করে নতুনভাবে আবার লেখার সুযোগ করে দেবে। আর থ্রি ডট আইকন ক্লিক করলে সেম ওটার মধ্যে ডিলেট অপশন চলে আসবে। আচ্ছা বাবু, কুমিল্লায় বলা হয় কেন বাবু, এটাই স্বাভাবিক, কিছু বলার নাই। এটা আপনি যেভাবে তাকে একটা ক্যারেক্টার প্লে করে দিলে সেই ক্যারেক্টার অনুযায়ী আপনাকে, এটা ভালো একটা জেলা, অনেকে জনপ্রিয়, এর নামে অনেকে চিনা থাকে। প্রশ্ন করছেন, আপনাকে যে ক্যারেক্টার ধরা দিয়েছেন সেই ক্যারেক্টার অনুযায়ী এখন রিপ্লাই দেবে। ইতর শব্দটি কোনো এক বিশেষ এলাকার জন্য ব্যবহার করা ঠিক না, ঠিক আছে? কাউকে ডাউন বা একটা মানুষ খারাপ বলে পুরা দেশটা খারাপ, এই জিনিসটা করা ঠিক না। এগুলো আপনারা ইগনোর করবেন। সাধারণত অশোভন বা তুচ্ছতাচ্ছিল্য অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? এগুলো দরকার নেই, মানুষকে ছোটো করা ঠিক না। এটা হাদিসেও বা বিরোধিতা। এটি কখনোই কোনো শহর বা এলাকার প্রতি সম্মানজনক নয়। গর্বের কোনো কেউ জায়গায় ভালো ছিল, খারাপ তো সব জায়গায় আছে, খারাপ বলে মিনে ভালো যে সে ভালো করবেন, সম্মান দিয়ে তাকে। কারণ যে পুরো দেশটা, এলাকাটা, বিভাগটা, জেলাটারে খারাপ বলবেন, এটা কিন্তু শুভনীয় নয়। কুমিল্লা একটি ঐতিহ্য, যেমন সাংস্কৃতিক আছে এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর জায়গা, জায়গা অনেক সুন্দর জায়গা দেখে আসতেন। ব্লগ চলে বলবেন চালা ব্লগ করবেন। এর ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের জন্য সবাইকে শ্রদ্ধা দেখানো উচিত। এইটাই, মানুষ হিসেবে সবাইকে সম্মান করব, যেই ধর্মের বলে, যেই জাতি বা যেই দেশই সে থাকুক না কেন। তুমি যদি কুমিল্লায় না বা অন্য কোনো স্থান সম্পর্কে ভালো ইচ্ছা রাখো, হ্যাঁ ইচ্ছা দরকার আছে, ইচ্ছা রাখবেন আপনারা, তাহলে আমি তোমার সব সময় ভালো তথ্য দেওয়া। হ্যাঁ, এটা তার কাজ দিবে, কিন্তু খারাপ তথ্য যে সবাই খারাপটা মানা করে, খারাপ করার চেষ্টা করবেন না। খারাপ যে খারাপ করে সেও বলবে এগুলো খারাপ করো না, খারাপ আপনারা ইগনোর করবেন। তবে মজা এবং হাস্যকর তাহলে তাই না, ঠিক আছে? এটাও করা যায়, কিন্তু এটা সীমিত, কিন্তু কালকে ডামায় এগারো খুশি রেখে এই জায়গায় কারোর উত্তর জানাটা উচিত না। আর হচ্ছে আজ ক্যানাডার আর কিছু জিজ্ঞাসা করা হলে জিজ্ঞাসা করতে পারবেন। ইমেজ দেওয়ার অপশন নাই, আবার নতুন অপশনটা অন করা লাগবে। পৃথিবীর অজানা তথ্যের জায়গাতে ইজিলি সম্পর্কে জানা সম্ভব হতে পারে। আর আলো বাতি যদি ক্লিক করলে আপনার আলোকিত করে দিবে নতুন তথ্য দিয়ে, জায়গায় অনেক দূরের তথ্য যেটা সবার নাই, সেটা আপনাকে ইজিলি সে সংগ্রহ করে দেবে। ভয়েস কমান্ড দিলে আপনি ভয়েস দিয়ে তার কাছ থেকে যে কোনো কিছু ইজিলি জানা সম্ভব যদি আপনি দেন। পেন আইকন, পেন্সিল, ক্যামেরা আইকন ক্লিক করলে আমার ক্যামেরা থেকে আমি যে কোনো ছবি জায়গায় যদি আপনি প্রো অ্যাড করেন, যেটা প্রিমিয়ার থাকে, এটাই। আমার জন্য দোয়া করবেন। এবার ব্যাক করে হোম যায়, আবার অনেকগুলো অপশন এক জায়গায় যে ওপেন হয় সেই অপশনে চলে আসে। অনেক গরম পড়ছে আজকে জুমা মুবারক ছিল,
অনেক জায়গায় চাকরির অফার পেয়ে আসলাম, কল দিলে যাইতে বলছে। আর অনেক সময় প্রতারকের ফাঁদে পড়ছে, ছলনা করছে, অনেকে বাটপারি করছে, এগুলো তো হয়ে থাকে বাস্তব লাইফে, কিছু বলার নাই। নতুনত্ব বলতে ব্লগ তো দেখলেন, এই ব্লগটা লং করার ইচ্ছা ছিল আগের ব্লগটা, ফ্যামিলি মেম্বার বাসায় চলে আসার কারণেই ব্লগটার কন্টিনিউ করা সম্ভব হয়নি, শেষ করে দেওয়া রাখছে। আর বাসা ছেড়ে দেবো, আম্মুর জন্য মাছ দোয়া করবেন, চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর কালকে কলেজ শনিবার শুক্রবার, শনিবার বন্ধ থাকে, শুক্রবারও বন্ধ, ক্লাস হয়, কিন্তু না যাই না এদিকে যাই না, মানে জানি না দেখে যাইনি। আর কন্টিনিউ কলেজে যাইতে হবে, কিছু করার নাই, পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমার বাসা শিফটিং যখন করতেছি, আমার সব অ্যাভেলেবেল, যেগুলো আমার বেশি আহামরির দরকার না, এই যে কয়েকটা জিনিস যেগুলো আসলে প্রয়োজন, সেই জিনিসগুলো যদি এক জায়গায় যে স্টেজে থাকবো সেখানে যে নিয়ে যাইতে পারে, তার অন্য চিন্তা একটু চিন্তা কমায় দেওয়া সম্ভব হবে। এখন এটা গোসল অনেক কাজ বাজ আছে, নতুন কিছু জামা কাপড় নামাইছি, আরও কিছু নামাইতে হবে, এটাই, আর কিছু বলার নাই। আগে যে অনেক দুর্ঘটনা ঘটতেছে, আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে আল্লাহ পাক ভালো লাগছে জন্য শুক্রিয়া আদায় করবেন। যে কোনো সময় আপনার উপর আমার উপর বিপদ আয়সা করতে পারে, এমনি বৃষ্টি বাদলার মৌসুম, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারেন, সেজন্য সচেতন হওয়াটাই দরকার। অনেকে মনে করেন পোলাপান কানলে সমস্যা, ভাই আমি কিন্তু কম কান্দি নেই বুঝছেন। মাদ্রাসায় যাইতে চাইতাম না, কান্দায় নিয়ে যেত। এক, মাদ্রাসায় মারতো, হুজুরা কেমন মারে, আর আগে তো অতটা মাদ্রাসা মায়ের নামই জনপ্রিয় ছিল, এখন সে না কিছুটা একটা লাইন দেয় আইছে, অনেক জায়গায় এই ধরনের ইয়া করার কারণে জিনিসটা স্ট্রেট হয়েছে, তো কেউ অন্যায় করতে না পারে অন্যকে প্রশ্রয় দেওয়া। আগে এতটা ছিল না, আগে অনেক জায়গায় অনেক খারাপ ঘটনা, আলহামদুলিল্লাহ এরকম সমস্যা হয় না, কিন্তু তারপরও কম পার্সেন্টেজ কম না, অনেক মায়ের খাওয়া হয়েছে, মানে মায়ের খাইতাম, গান্ধারও সাহস হতো না, প্রচুর মায়ের খাওয়া হয়েছে হুজুরের কাছ থেকে। তারপরে এমনি তো পোলাবানের কাছ থেকে প্রচুর মায়ের, কারণ আম্মুর কাছে যদি আমি বিচার নিয়ে যাই তা আম্মু আমারে মারবো, যে আমারে মারছে সের নামে বিচার হইব না, এই জন্য ও দিক দিয়ে একটা মায়ের একটা ইয়া হয়েছে অনেক। যাই হোক আলহামদুলিল্লাহ, যে ওই জিনিসগুলো এনজয় করছে, সময়গুলো পার হয়েছে আলহামদুলিল্লাহ। এটাই, অনেকে মনে করে কান্নাটা খারাপ, এটা কষ্ট আসবেই, কিন্তু ওরকম ডেঞ্জারাস পজিশনে নেওয়া, খাট থেকে পড়ে যাওয়া, একতলার থেকে পড়ে যাওয়া, পানিতে ডুবা যাওয়া এবং নিঃশ্বাস বন্ধ, এগুলো হলো এক্সট্রিম লেভেলের কষ্ট। এগুলো থেকে অনেক বড় সমস্যা ঘটে, হ্যাঁ, শারীরিক বলেন মানসিক টাইপের, এগুলো যাতে না হয় এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কানলে আর কিছু করার নাই, কানলে সমস্যা নেই, একসময় হাত করবো, সময় শান্ত হয়ে যাবো, কতক্ষণই বা কান্দার সমস্যা, যখন বুঝবো তখন ঠান্ডা হয়ে যাবো। এরকম আশেপাশে অনেক কিছু বললাম, জুমা রোগ ছিল, যাই নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। গরম পড়ছে প্রচুর, আইসা অনেকে গ্রামগঞ্জ এখন বেশি উন্নতি হওয়ার ট্রাই করতেছে, নির্বাচন সামনে চলে আসতেছে, কেউ দল গঠন করার জন্য ব্যস্ত হয়ে দাঁড়াইতেছে, এভরিথিং মিলে অন্যরকম একটা পরিবেশ কাজ করে। আর কিছু বলার নাই, ভাল লাগতেছে না, অনেক ক্লান্ত শরীর নিয়ে ব্লগ করতে আসলাম, কোনো সময় ইচ্ছা ছিল না এখন যে ব্লগ করুম, মানে আলহামদুলিল্লাহ করতে হইতেছে, অনেক চাপ। ঠিক আছে, এগুলো শেষ না করতে পারলে পরে আরও চাপ বেড়ে যাবো, পরে চাপ বলতে চাপই থাকবো না, এখানে হেল লেগে মানে কথার হিসাবে আমি বলতে পারি যে চাপ বেড়ে যদি দেখে শেষ করতেছে, আসলে এরকম কিছুই না। আর ঘুমায় পড়লে তো ঘুমায় পড়তাম, কিছু কাজ তো করা লাগে, এটাতে বেনিফিট না আসুক, সেটা প্র্যাকটিস হইতেছে, ভাল লাগে করি, এতটুকু আর কিছুই নাই। সামনে একটু গতিপথ বাড়াইতে হবে, আর এক্সচেঞ্জ করে নিলে পরে বাসাটা এক্সচেঞ্জ করতে হবে। আমার মালপত্র যদি সব শিফটিং করি, তাহলে আমার নিজের মন মানসিকতা চেঞ্জ হবে, আর এদিকে আসার মন মানসিকতা এরকম থাকবো না। আর নয় নিজের একটা ব্যাচেলার লাইফ লিড করা লাগবো, ওটা স্টার্ট করা লাগবো, নতুনত্ব নিয়ে আসা লাগবো। যাই হোক এখন আসছে আলাদা টেনশন প্যারার ভিতরে এক নেই, আর থাকি দুই দিকে লেনদেন, একদিকে থাকলে এরকম ঝামেলা। কলেজ মলেজে পড়াশোনা মিস দেওয়া যাবো না, পড়াশোনা কন্টিনিউ, যাইতাছি না তার মানে কি যাবো না তা না, ইনশাল্লাহ যাবো। এটাই ChatGPT সম্পর্কে কিছু আইডিয়া দিলাম, আমার অনেক ইনক্লুডে অনেক ভিতরে অনেক তথ্য আছে, যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন, মাস জানবো। সবাই নামাজ কালাম পড়বেন, কারণ এটাই শান্তি, ঠিক আছে। আর মানুষ হিসেবে সবাইকে সম্মান করেন, কারোকে হেট করবেন না, কারণ আপ ডাউন সবার জীবনে আসে। এখন একজনের দুঃখ, সেজন্য আপনি হাসতেছেন, খুশি হইতেছেন, লাফাইতেছেন, একজনের কাছে সমালোচনা করতেছেন যে কষ্টে আছে। এই সময়টা আপনার ওরকমভাবে না আসুক, মনে করেন আপনার আহামরি এতটা এরকম অবস্থা যদি আসে, আপনার এতটা ক্ষতি হইব না বা এতটা কষ্ট আপনি পাইবেন না, কিন্তু আসবো, বাস্তব রিয়েল লাইফ আসবো, সময় তারা পাশে পাবে না। সেজন্য সবার এই বিপদ আপদে কোনো একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে পরে আপনিও পাবেন। এই চিন্তা করে
চালা যাবেন। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ব্লগ ফেস ক্যাম কয়েকটা দেখলেন আর স্থায়ী হবে, কারণ ফোন অ্যাভেলেবল করতে পারতাছি না। ফোন অ্যাভেলেবেল যদি হয় ইনশাল্লাহ ব্লগ পাবেন আশা করি। আর ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছি। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করবেন, ফোন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। ভয়ে ইনমান মাইপটা যে দীর্ঘদিন ইউজ করতে পারি সেজন্য দোয়া করবেন। অনেক শরীর ক্লান্ত, অনেক অবস্থা খারাপ, তারপর কন্টিনিউ বানাইতেছি কন্টেন্ট। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা অনেক দূর আগা যেতে চাই। আর 9 জনকে আসতে পারে আশেপাশে চিৎকার চিকরি, এখন তো সন্ধ্যার টাইমটা দেখে বুঝতে পারতেছেন কোন টাইম ভিডিও শ্যুট করতেছি। লাইক চ্যানেল সাবস্ক্রাইব, বলতে কেউ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ এটা নিয়ে হেড ফলাবেন না, কারণ প্রাইভেসি লিক হয়ে গেলে সেটাও জানাবেন। প্রাইভেট করে দেওয়ার চেষ্টা করবো, মানে সরাই ফেলবো ইনশাল্লাহ। দেখছেন, লাইক চ্যানেল সাবস্ক্রাইব, বলতে সমস্যা থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।